ভারত আর পাকিস্তান যুদ্ধ হবে, কখনকার মৃত্যু হবে কেউ তো জানো না। আমি আল্লাহ তার থেকে কঠিন যুদ্ধ অনুপিত বিশ্বর ফালাগাল সাবাবাইনাহুম ইয়াওমাইযি ওয়ালা ইয়াতাসাআলুন। আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওরে ভারত পাকিস্তানের যুদ্ধ কি দেখবে, ইসরাইল আর আপনার ফিলিস্তিনের যুদ্ধ কি দেখবে। আমি রব আমার ফেরেশতা সিংহা নিয়ে বসে আছে, সময় যখন হবে সিংহায় যেদিন ফু দিয়া হবে, এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়া তুলার মতো উঠতে থাকবে। এই দুনিয়া কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়া একদিন লয়ক্ষয় হয়ে যাবে, এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে। যেদিন সিংহায় ফু দিবেন ইসরাফিল, সেই দিন ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযি ওয়ালা ইয়াতাসাআলুন। কেউ কারোর সম্পর্কে জিজ্ঞাসা করবে না, বন্ধু বন্ধুর খবর নিবে না। দুনিয়ায় ভাই বিপদে পড়লে ভাই ছুটে যায়, সন্তান বিপদে পড়লে মা ছুটে যায়। দুনিয়ার কেউ যদি বিপদে পড়ে একে অপরের বিপদে ছুটে যায়, সেই দিন এত কঠিন দিন হবে। আমি দুনিয়ার একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। মনে হয় এখনই যদি এখান থেকে 40 ফুট উঁচু হয়ে পানি যদি বন্যা হয়ে জলোচ্ছ্বাস হয়ে আসে, বলেন তো দেখি নিজে বাঁচবেন না সন্তান সন্ততি বউ বাচ্চা সবার কাঁধে করে দিয়ে যাবেন? বলেন। পানি যদি জলোচ্ছ্বাস হয়ে আসে, পানি যখন আসবে নিশ্চয়ই চেষ্টা করবে আমার বাচ্চারে বাঁচাবো, আমার বউ বিবিকে বাঁচাবো। কিন্তু এমন পরিস্থিতি ঘটবে যেদিন সব ছেড়ে দিয়ে নিজে বাঁচার জন্য দৌড়াতে থাকবে। তাই আল্লাহ জানিয়ে দিবেন যেদিন দুনিয়া লয় ক্ষয় হবে, আর আমি আল্লাহ বলছি হবে এই দুনিয়া একদিন ধ্বংস হবে। তবে জেনে রেখে দিও সেই দিন একে অপরের বন্ধুত্ব ছিন্ন হয়ে যাবে, কেউ কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করবে না। সেই দিনটা আমাদের সম্মুখে বড় কঠিন দিন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ায় থাকবে 60 বছরের জীবন, 70 বছরের জীবন নিয়ে থাকবে, কি করবে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ জানিয়ে দিচ্ছেন যাদের পাল্লা ভারী হবে, যাদের নেকির পাল্লা ভারী হবে, যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে, তারাই হবে সফল কাম, তারাই হবে উত্তম। জোরে বলি সুবহানাল্লাহ। এই দুনিয়ায় 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি যারা আল্লাহর রাস্তায়